আসানসোল হস্তশিল্প মেলায় ঘটে গেল বিশাল অগ্নিকাণ্ড, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দাও দাও করে কিন্তু আগুন জ্বলছে। আজকে অর্থাৎ 5ই মার্চ দুপুর 1টা নাগাদ আসানসোলের পোলো গ্রাউন্ডে হস্তশিল্প মেলার ভয়াবহ দৃশ্য, যা তোমরা দেখছো। প্রায় 6-7টার মতো দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। শুরুর দিকটাতে কিছু হয়নি, শেষের দিকটাতে যেখানে ফুড কোর্ট ছিল, ফুড স্টল ছিল, সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। সাথে কিন্তু কিছু আসবাবপত্রের দোকান ছিল, ফুলের দোকান ছিল, সেগুলোও কিন্তু সব শেষ হয়ে গেছে। এত বড় অগ্নিকাণ্ড কিন্তু সময় মতো দমকল এসে পৌঁছায়নি। সেটাই সবার মনে কোয়েশ্চেন, যে কেন দমকল এসে পৌঁছালো না সময় মতো। দমকল এসেছে কিন্তু অনেকটাই পরে। তার আগে কিন্তু স্থানীয়রাই জল নিয়ে বালতিতে বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। আগুনটাকে অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। সেই দৃশ্যও তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ সেই দৃশ্য, যে আগুন কিন্তু অনেকটাই নেভানো গেছে বালতিতে করে। তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইডে, দেখো বা সাইডে বালতিতে করে কিন্তু সবাই জল নিয়ে যাচ্ছে এবং আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দমকল এসে পৌঁছায়নি। আগুন প্রায় অনেকটাই নিভে গেছে। দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধারণ মানুষ তাদের শিল্পকলা নিয়ে এসেছেন কিছু উপার্জনের আশায়, লাভের আশায়। আজ কিন্তু তাদের সেই লাভের পরিবর্তে প্রচুর লস হয়ে গেল। তো দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষায় ছিলেন বহু শিল্পীরা এই মেলার জন্য, কিন্তু আজকে এই ঘটনার সাক্ষী হতে হবে তারা এমনটা আশা করেনি। তো বন্ধুরা, এখন আমি রয়েছি আসানসোলের পোলো গ্রাউন্ডে হস্তশিল্প মেলায়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুড কোর্টটা কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় 6-7টার মতো এখানে ফুড স্টল ছিল, সমস্ত কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। এবং এখানে একটা ধূপকাঠি এবং চকলেটের দোকান ছিল, সেটাও কিন্তু সব শেষ, কিচ্ছু নেই। তো আমি তোমাদেরকে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এবং এখানকার শিল্পীদের কি বক্তব্য, এমনকি ক্যাশ টাকা 35,000 কি 40,000 ক্যাশ টাকা, সেটাও পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। তো আমি এখানকার শিল্পীদের সাথে কিছু কথা বলার চেষ্টা করছি, যে কিভাবে কি লেগেছে আগুনটা আর কতক্ষণে দমকল এসেছে। 1 ঘন্টা 40 মিনিটের পর দমকলের গাড়ি এসেছে। সব জায়গায় ফোন করে গাড়ি ব্যবস্থাই ছিল না। নিজেরাই বালুঘাট থেকে মেয়ে সবাই মিলে, মেয়ে ছেলে মিলে জল বালতি বালতি এসে নিমানোর পরে দমকল তখন এসেছে। আর এই যে লাগলো কি করে আগুনটা, কি করে লাগলো? ওটা স্যাম্পল দেখানো বলতে পারছে না। কেউ বলছে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গেছে, কেউ বলছে পেছনের বাড়ি সিগারেট বিড়ি খাচ্ছিল তার থেকে আগুনটা ধরেছে। মানে নানাজন নানা রকম বলছে। এই দিকটাতে যে লেগেছে দোকানদানি ছিল, খাবার দোকানদানি ছিল, পুরো খাবারের দোকান ছিল, খাবারের দোকান ছিল, এদিকে ফুলের দোকান ছিল। কটা দোকান নষ্ট হয়েছে? পুরো এদিকে 5-6টা, প্রায় 7-8টা দোকান ছিল এই সাইডে ছিল, সব পুরো শেষ। পুরো একদম পুরো শেষ। এক ভদ্রলোকে 30-32 হাজার টাকার মতো ক্যাশ ছিল, টাকাটাও শেষ। পুরো টাকা বেরিয়েছে, প্রায় 25,000 টাকার মতো ক্যাশ টাকা পুরো পুরো শেষ। আমাদের ওইদিকে আছে স্টলগুলো, ওইদিকে কিছু হয়নি। আগুনটা যেহেতু হাওয়াটা যেহেতু এইদিকে ছিল, এইদিকে গেছে। তো বুঝতে পারোনি? না, কেউ বুঝতে পারেনি। কখন কিরকম আগুন লেগেছে কেউ বুঝতে পারেনি। দমকল কতক্ষণে আসে? দমকল অনেকক্ষণ পরে এসেছে, মানে এখানকার যারা শিল্পীরা তারাই আগুনটা নিভিয়েছে, তারপরে দমকল এসেছে। মেন কাজটা এখানকার সবাই করেছে। তো এই মেলার শুরু দিকটাতে কিছু হয়নি, শেষ প্রান্তে যে যতগুলি ফুড স্টল ছিল, ফুড কোর্ট পুরোটা পুরো শেষ হয়ে গেছে। এবং সাথে কিন্তু সাইডে কিছু আসবাবপত্রের দোকানে ছিল, সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে, কিছু বাইরে রয়েছে। দমকল আসার আগেই কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। তোমরা দেখতেই পেলে কি অবস্থা, মানে দেখে সত্যি কিছু আর বলার ভাষা নেই, যে কি বলবো, এত ক্ষয়ক্ষতি হয়ে গেল। এখানকার মানুষদের সাথে কথা বলে জানা গেল যে প্রায় 40 মিনিট পর কিন্তু দমকল এসছে। প্রথমে কিন্তু স্থানীয়রাই আগুনটা নিয়ন্ত্রণে এনেছেন, নেভানোর চেষ্টা করেছেন, তারপরে কিন্তু দমকল এসে পুরো আগুনটাকে নিভিয়েছেন। তারপরে এখন তোমরা দেখতে পাচ্ছ সমস্তই কিন্তু ধ্বংসাবশেষের মতো সব পড়ে রয়েছে। এর আগে দুর্গাপুরে হয়েছিল, আগের বছর দুর্গাপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে, ঝড় জলের কারণে কিন্তু এই হস্তশিল্প মেলাতেই দুর্ঘটনা ঘটেছিল। আবারও এই বছর আসানসোলের হস্তশিল্প মেলাতেও কিন্তু এমন একটা দুর্যোগ, মানে আগুন লেগে সমস্ত কিন্তু ছারখার হয়ে।